সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে ডিসেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মৃত্তিকা ক্যাটল ফিডে, আর এটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ভাঙ্গুড়া সদরেই অবস্থিত। আর এই মৃত্তিকা ক্যাটল ফিডের স্বত্বাধিকারী আপনাদের সবার প্রিয় কাদের কাকা, অর্থাৎ পাবনা মৃত্তিকা ডেইরি ফার্মের যে স্বত্বাধিকারী আছে কাদের কাকা, সেই কাদের কাকাই আপনাদের একদম সাশ্রয়ী মূল্যে গোখাদ্য বিতরণ করে আসছে। আপনারা কিন্তু বর্তমানে গোখাদ্যের মার্কেট সম্পর্কে সবাই অবগত আছেন, একদম আগুন বরাবর মার্কেট। এই মার্কেটেও আপনাদের সবার প্রিয় কাদের কাকা একদম সীমিত মূল্যেই পুষ্টি উপাদান ও গুণগত মান সম্পূর্ণ বিভিন্ন আইটেমের খাদ্য একসঙ্গে মিক্সার করে সীমিত মূল্যেই সেগুলো আপনাদের দিয়ে আসছে। তো আমাদের আজকের পর্বে এই মৃত্তিকা ক্যাটল ফিডটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আর উনি কী কী উপকরণ দিয়ে এই খাদ্যগুলো তৈরি করছে সেই সব বিষয়ে আপনাদের জানাবো, আর কেমন মূল্যে সেগুলো বিক্রি করছে, কিভাবে আপনাদের নিকট পৌঁছায় দিচ্ছে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবার প্রিয় কাদের কাকা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে তো আমরা আর মৃত্তিকা ডেইরি ফার্মে নাই, মৃত্তিকা ক্যাটল ফিডে আছি। হ্যাঁ, এখন এর মিক্সার খাদ্যের যে প্রজেক্ট সেখানে আছি। আচ্ছা, আপনার একটা সাহসী উদ্যোক্তার জন্য বা সাহসী চিন্তাভাবনার কারণে আমরা কিন্তু সাশ্রয়ী মূল্যে আজকে আমরা গোখাদ্য পাচ্ছি। হ্যাঁ, গরু লালন পালন করতে হলে প্রথমত গরুর সেক্টরে থাকতে হলে গরুর অভিজ্ঞতা নিতে হবে। আর যে কোনো ফার্মে খাদ্যের কস্টিং যদি না কমানো যায় সেখানে লাভ কখনোই টিকানো সম্ভব না। খাদ্য প্লাস কাজের শ্রমিক লাগবে 5 জন, হয়তো লাগাইছে 7 জন 10 জন, ও 3 টাকা কমাইতে হবে। প্রত্যেক মাসে যে ওইখানে 20-25-30 হাজার টাকা বের হয়ে যায়। হ্যাঁ, সেটাই বছর শেষে ওইখান থেকে আসলে মূলত খাদ্য কস্টিংটাই মেইন। আর খাদ্য কস্টিং প্লাস গুণগত মান, এইগুলো যদি আপনার ইনশিওর করে খামার করতে পারেন তাহলে লাভ মোটামুটি হবে। আর বর্তমানে যে খাদ্যের যে দাম বাজার যে আগুন বরাবর, এটা একদম অস্বাভাবিক। যাদের খামার আছে, গরু আছে, সবাই এটা অবগত। খামার লাইভে এগুলো আমরা আর দেখিনি, সেটাই এত বাজার বরাবর হয়ে এই বাজারে আসলে এই টাকা দিয়ে খাদ্য কিনে গরু লালন পালন করে হিসাব মেলানোটা কঠিন হয়ে যায়। এলসি টেলসি সব বন্ধ, গোখাদ্যগুলো তো মূলত সব এলসিই হয়। এলসি টেলসি সব বন্ধ হয়ে গেছে, ডলারের সংকট, মানে খাদ্যের যোগান দেওয়াই কঠিন হয়ে যাচ্ছে। সবকিছু মিলে একটা কঠিন সময় পার করছে, কঠিন সময় খামারিরা পার করতেছে, এটা যারা আছে সবাই বুঝতেছে এটা। আচ্ছা, তো এর মাঝখান থেকেও আপনি একদম সীমিত মূল্যে ক্রয় সাধ্যের মধ্যে বিভিন্ন পুষ্টিগত উপাদান দিয়ে আপনি খাদ্য রেশনিংটা তৈরি করছেন। টোটালি কতগুলো উপাদান খাদ্যের মধ্যে রাখছেন? প্রথম দিকে তো 8টা, তারপর 18টা, এখন 26টা, এখন 30টাও হয়ে যাচ্ছে। 30টাও হয়ে যাচ্ছে। সমস্যা হয়ে গেছে কি, একটা খাদ্য একটা টাইমে নির্দিষ্ট টাইমে পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের যে খাদ্যের চাহিদা হয়েছে হিউজ পরিমাণে, সেই প্রোডাক্টগুলো আমরা হিউজ পরিমাণে পাচ্ছি না কিন্তু। আচ্ছা, এখন যাতে কোনো সময় 25টা যাচ্ছে, কোনো সময় 30টা যাচ্ছে। এক কথা, ডাউল আইটেম থেকে শুরু করে খাদ্যের যতগুলো সব ফ্রেশ যে খাবারগুলো আছে, গোখাদ্য হিসেবে যেগুলো আখ্যায়িত, বাংলাদেশের যে কোনো পয়েন্টে হলে সেগুলো মোটামুটি একটা মার্কেট তৈরি করে ফেলছি। সেখান থেকে আমরা ইচ্ছা মতো আমরা নিয়ে আসতে পারতেছি। নিয়ে এসে ধরুন 25টা, 30টা, 28টা বিভিন্ন সময় এক এক রকমের আইটেমে যাচ্ছে। এবং খাদ্যের কস্টিং থেকে শুরু করে এমন একটা পজিশনে আসি যে আপনার হয়তো একটা পয়েন্টে 50 বস্তা মাল আছে, 50 বস্তার যে কেয়ারিং কস্ট, এইটার মিলানো যাচ্ছে না, বিধায় গাড়ি ধরে মিল করতে হচ্ছে। সার্বিক দিক মিলে ধরেন আপনার সব প্রোডাক্টই সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো দিয়েই তৈরি করা হচ্ছে। এখন 30টা আছে। হ্যাঁ, আর যেগুলো রানিং যেগুলো আছে সেগুলো আমরা সিরিয়ালে দেখাই দিচ্ছি। আর এই খাদ্যর যে গুণগত মান, যেটা আপনার যদি গুণগত মান যদি আমার ঠিক না থাকতো, আজ দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে আসছে, 1.5 বছর প্লাস হয়ে গেছে, আপনার এই খাদ্য সারা বাংলাদেশে প্রত্যেক খামারেই প্রায় কম বেশি বারবার রিপিট হতো না, এবং যে যাচ্ছে সে আবার একাধিকবার অর্ডার দিচ্ছে। প্রথমে ওয়ান টেস্ট কেউ 2-4 বস্তা নিচ্ছে, নেওয়ার পরে দেখা যাচ্ছে আবার সব গাড়ি ধরে অর্ডার নিয়ে যাচ্ছে। গাড়ি ধরে সব মাল নিয়ে নিয়ে রিপিট করতেছে তারা বারবার। আর ঢাকা, চট্টগ্রাম, এক কথা হোল্ড বাংলাদেশেই, আর বিভিন্ন জায়গায় তো ডিলারও দেওয়া আছে। ডিলার দেওয়া আছে। আপনার যে ডিলারগুলো দেওয়া আছে, ডিলারগুলোর সব নাম্বার প্লাস অ্যাড্রেস
আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে যার যার এরিয়ায় নিয়ে নিতে পারবেন। আচ্ছা, মাদারীপুর থেকে শুরু করে কুষ্টিয়া পয়েন্ট, আপনার এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, সব এরিয়াতেই আছে। সব এরিয়াতে মোটামুটি হয়ে আছে আর কি। আচ্ছা, একদম শুরুতে একটু সিলেটে। সংক্ষেপে বলে দিবেন আপনার প্রত্যেক বস্তাতে কত কেজি থাকে নিট ওজন আর মূল্যটা কেমন? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে খাদ্য আমাদের হচ্ছে 37 কেজির প্যাকেট, আচ্ছা, 37 কেজির বস্তা 1300 টাকা, 35 টাকা। টাকা সামথিং কয়েক পয়সা আসে আমাদের পার কেজি। হ্যাঁ। এটা নেউলিয়া কেউ গাড়ি ধরে নিলে এইখান থেকে আমরা লোড দিয়ে দেবো, গাড়ি ভাড়াটা তার, গাড়ি টাড়ি সব কিছু ঠিকঠাক করে দেবো আমরা। আচ্ছা, আর যারা কুরিয়ার সার্ভিসে নেবে 1300 টাকা রেট আর 150 টাকা হচ্ছে চার্জ। সেক্ষেত্রে 1450 টাকা। 1450 টাকার বিনিময়ে যার যার এরিয়াতে যে হ্যাঁ। ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে মাল চলে যাবে, সেখান থেকে শেষে কালেক্ট করে নিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, তবে আমাদের খাদ্যের গুণগত মান প্রশংসা না, নিজের জিনিস সবসময় ভালোই হয়। হ্যাঁ। এটা অত্যন্ত মানসম্মত খাদ্য, যারা একবার খাওয়াইলে দুইবার বুঝতে খাওয়াইছে পারবে। তারাই বুঝতে সেটাই। পারছে। তো চলেন আসলে কি কি উপাদান এখানে রাখছেন, উপাদানগুলো দর্শকদের একটু পরিচয় করাই দেই। ঠিক আছে। তো আপনি এই খাদ্য রেশনিং এ মূলত যে যে উপাদানগুলো ব্যবহার করছেন, এবার সেই ব্যবহারকৃত উপাদানগুলো দর্শকদের সঙ্গে পরিচয় করাই দিই। একদম প্রথমে যেটা রাখছেন এটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসি। হ্যাঁ, এই খেসারির ভুসিটা আমরা এর মধ্যে ইউজ করতেছি। আচ্ছা, খেসারি, যে খেসারি থেকে যে ডাউলের পরে যে ভুসিটা আছে এটা দুই প্রকার হয়। হ্যাঁ। একটা আছে এলসি, একটা আছে দেশীয়। এলসিটা দেশীয়র থেকে মান ভালো, কিন্তু এলসি বন্ধ বিধায় আমরা এখন দেশিটাই ব্যবহার ইউজ করছেন। করা হচ্ছে। এলসি মাল পাওয়া যাচ্ছে না, আমাদের ইচ্ছা থাকলেও আমরা দিতে পারতেছি না। এটা ছিল উপকরণ নম্বর 1। হ্যাঁ, আর দ্বিতীয়তে দেওয়া আছে এটা হচ্ছে গমের ভুসি। এটা তো গমের সবাই ভুসি পরিচিত। বাজারে যেটা পাওয়া যায় এটা সেটাই। সচরাচর পাওয়া যায়। এটা তো এবার তো একদম চাউলের দামের থেকে এর দাম বেশি হয়ে গেছে, মানুষের খাদ্যের থেকে ভুসি গোখাদ্যের দাম বেশি। হ্যাঁ। 2 নম্বরে দেওয়া আছে আমাদের হচ্ছে আপনার গমের ভুসি। গমের ভুসি 3 নাম্বার উপকরণে রাখছেন। হ্যাঁ, 3 নম্বরে দেওয়া আছে এটা হচ্ছে বাদাম সল্ট, যেটাকে বলে। আচ্ছা। বাদামের খোল, বাদাম থেকে এর থেকে এক ধরনের তেল হয়, যে তেলগুলো কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু এগুলো তিলের তেল, যেমন বাদামের তেলগুলো আমাদের দেশের লোক খায় না। হ্যাঁ। এগুলো মূলত চায়না বা বাহির বৈশ্য সব রপ্তানি হয়ে যায়। হয়। আর এটার কিছু কিছু শিল্প এলাকা আছে, আর এই শিল্প এলাকাটা হচ্ছে আমাদের পাবনায়। আচ্ছা, এইটা তো তিলের খোল প্লাস এই বাদাম সল্ট, যেটা এটা কিন্তু অন্য জায়গায় খুব একটা খুব সহজে সচরাচর আমরা পেয়ে পাওয়া যাই যায় না। হ্যাঁ, এটা এখান থেকে পাওয়া যায় এবং ইচ্ছা মতো অ্যাভেলেবল এটা পাওয়া যায়। আচ্ছা। এটা আমরা ইউজ করতেছি, এটা পুষ্টিগত গুণগত মান থেকে অনেক ভালো এবং গাভী গরুর জন্য দুধের জন্য ভালো, দুধ অনেক বাড়ে। আপনার এই মিক্সিং খাবারটা সার প্লাস গাভী প্লাস গাভী, বকনা দুইটাই। সব ধরনের গরুকে সবগুলো দেওয়া ঠিক। যাবে। যে আইটেমগুলো দেখাচ্ছে এখন দেখেন, এগুলো আপনার গাভীকে খাওয়ালে কোনো ক্ষতি হবে বা সারকে খাওয়ালে ক্ষতি হবে? একটা সবগুলোর জন্য পারফেক্ট হবে। সিরিয়ালে যে মালগুলো আছে সব সার গাভীর জন্য উভয়। 4 নম্বরে যেটা রাখছেন। 4 নম্বরে দেওয়া আছে সয়াবিনের হাস্ক, আচ্ছা, এটা ভুসি বলে। সয়াবিনের একটা ভুসি। সয়াবিন থেকে তো অনেক রকম জিনিস বের হয়ে যায়, এক একটা এক এক রকম। এটা ভুসিও বলে কেউ, আর মূলত এর হাস্ক। আচ্ছা। এটা আপনার সিটি মিল যে আছে, কেউ যদি স্পেশালি নিতে চায়, সিটি মিল আছে, ফ্রেশ আছে, এদের কাছে এটা পাওয়া যায়। সবগুলোই পরিমাণ মতো ডিওতে ব্যবহার কিনতে হয়, করছেন। এই মালগুলো ডিওতে কিনতে হয়। আচ্ছা, আপনি এই মালগুলো ইউজ করতে পারেন এবং এটা গরুর জন্য বেশ ভালো, অনেক ভালো। আমরা পূর্বে উপকারী উপাদান। আমাদের পাবনা সিরাজগঞ্জ যখন পূর্বে থেকে যখন খামারে যখন লালন পালন করে, এটা তো অন্য দেশে কেউ খাওয়াই নাই, হ্যাঁ। বাট এটা আমরা আগের থেকে ইউজ করি। আমাদের থেকেই সবাই অভ্যস্ত হ্যাঁ। হয়েছে। আর এটা আর 5 নম্বরে যেটা আছে এটা হচ্ছে তিলের খোল। তিলের খোল। তিলের খোলটা হয়েছে কি ভাঙাই দিছি। Dust করে তিলের নিছেন। খোলটা দেখা যাচ্ছে যে কোনো ভালো মানের তিলের খোলটা ভিজতে প্রায় সময় নেয়। আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, যার কারণে অনেক সময় এই মাল তো গরুকে দিচ্ছে ওই মুহূর্তে খাওয়াচ্ছে, কিন্তু ভেজায় খাওয়াচ্ছে না। হ্যাঁ। সেই কারণে তিলের খোলটা আমরা ইউজ করতেছি, মিলে ক্র্যাশিং করে নিচ্ছেন। ক্র্যাশিং করে এই সাইজ করে দিচ্ছি আমরা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ভিজায় রাখার প্রয়োজন ভিজায় হচ্ছে না, রাখার প্রয়োজন একবারে হচ্ছে না। দিলেই খাওয়ানো হয়ে যাচ্ছে। এটার থেকে যথেষ্ট পরিমাণ দুধের রেজাল্ট ভালো। তিলের খোল আর ওই মাসকালের যে ভুসি আছে, এতে যে দুধ হয় অন্য কোনো প্রোডাক্টে তো দুধ হওয়া যায় না। আচ্ছা, আর 6 নম্বরে যেটা আছে এটা হচ্ছে সয়াবিনের খোসা, এটা একটা ডাবলির খোসা আর কি। ডাবলি যেটা বলা হয়। ছাগল টাগলের আগে খাওয়াইছে, গরুকে তো ওইভাবে মানুষ খাওয়ায় নাই, কিন্তু এগুলো এখন সবচেয়ে পুষ্টি উপাদানে গুণগত মান ভরপুর থেকে ভালো থাকে। এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউল আছে। এগুলো হচ্ছে স্কয়ার কোম্পানি যে আছে ওরা তৈরি করে, ওদের থেকে এগুলো কিনতে হয় বা এমনি লোকাল মার্কেটেও আছে, এগুলো আচ্ছা। পাওয়া যায়। 7 নম্বরে যেটা 7 আছে নম্বরে যেটা আছে হচ্ছে মটর ভুসি। মটর ভুসি। এই ভুসিটা আপনার ইন্ডিয়ান ভুসি, ইন্ডিয়া আচ্ছা। থেকে এলসি করা LC করা আছে। এলসি করা ছিল। এটা হিউজ পরিমাণে আছে, এটা আমরা এখন দীর্ঘদিন ইউজ করতে পারবো, হ্যাঁ। কারণ এইগুলো সচরাচর এখন আর পাওয়া যায় না। আপনার ডাউল বা যে ভুসিগুলো আছে আইটেম আপনি ইচ্ছে মতো থাকলেও আপনি পাবেন না, কারণ মালের যে সংখ্যা তাতে ক্রেতার সংখ্যা বেশি পড়ে গেছে, সবাই কিনতেছে, স্টক করা ছিল জন্য আপনি দিতে পারছেন। এগুলো এখনো দিয়ে যাচ্ছে, এগুলো এটা ছিল এখনো দিয়ে দিতে পারবো। 7 নম্বর উপাদান। এটা মটরের ভুসি এলসি, একদম অরিজিনাল ফ্রেশ, আচ্ছা, ছাগল প্লাস গরু যে কাউকে এটা খাওয়াতে পারবে। 8 নম্বর। 8 নম্বর আছে এটা হচ্ছে মুগের যে ডাউলগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, মুগের ডাউলেরই ক্যাটাগরি বি এগুলো। আচ্ছা, ক্যাটাগরি বিটা আপনার দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন লটের মাল আছে, পড়ে আছে, নিচেতে আছে বা মাঝখানে আছে, একটু কালারটা ডিসকালার হয়ে গেছে, আমরা ওটা সংগ্রহ করতেছি ডাউল মিল থেকে। গরুর জন্য এগুলো কিন্তু এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। দেখা যায় 20টা 10টা মিল খুব যখন যেভাবে পাচ্ছেন সেভাবে ব্যবহার পাওয়া যায়, করছেন। দেখা যায়। আর সবচেয়ে বড় এগুলো কেউ চাইলেও অত সহজে পায় না, মিলাতে পারবে না। মিলাতে পারবে না, কেননা
দেখা যায় ব্যবসার তো সবার কিছু পলিসি কৌশল আছে, যেমন দাদন দাদন কিন্তু একটা জিনিস থেকেই যায়। মিল মালিককে যদি 2, 4, 5, 10 লাখ টাকা দাদন দিয়ে রাখা যায়, যেটা আমরা কৌশল করে রাখছি, হয়তো এগুলোতে অ্যাভেলেবল ভুসি পাওয়া যায় না, ওই 20 বস্তা এই মিলে 10 বস্তা ওই মিলে, ওই মিলে 5 বস্তা, যখন 100 খান হচ্ছে টান দিয়ে আমরা তখন আপনারা নিয়ে আসতেছি 10 জায়গায়। এই পাশে যেটা আছে এটা হচ্ছে 9 নম্বর। এটা হচ্ছে আপনার বিভিন্ন কিছু বড় বড় কিছু কোম্পানি আছে, আপনার রাজশাহীতে পাওয়া যায়, ঢাকাতে আছে, বগুড়া আছে, বড় বড় কিছু কোম্পানি যারা ফিড তৈরি করে। ফিড তৈরি করার ক্ষেত্রে ভুট্টার গায়ে থেকে এক ধরনের যেটা কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পরে ভুট্টার একটা ভুসি হয়, ভুসি বলে, বাট এটা ভুট্টার ফিড তৈরি করার পরে ভুট্টার ডাস্টই বলা যায়, কিন্তু এটা পুষ্টি গুণগত মান অনেক ভালো। এটা ব্যবহার করতেছেন, এটা প্রিমিয়ার কোয়ালিটির, কিন্তু এটা ব্যবহার করতেছি। এই পাশে 10 নম্বর যেটা আছে ডাউল, মিলের যে সব ডাউল, মসুর বা মসুরের যে ডাউল আইটেম, বিভিন্ন রকম ডাউল আইটেম এখানে আছে, রেট দেওয়া হচ্ছে। এটাও পুষ্টি সারগুলোর জন্য, গাভীগুলোর জন্য প্রচুর মিলাতে পারি না, তো যে আমরা যা হয়তো একটু আকারে একটু বেশি পরিসরে করে যাব, কিন্তু দামের কারণে মেলানো সম্ভব হয় না, মানে কোলায় উঠতে পারতেছে না, আর মালও প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে না। এই পাশে 11 নম্বর যেটা আছে, 11 নম্বরে যেটা আছে এইটা হচ্ছে আপনার ওই যে ডাবলি আছে না, ডাবলি ডাউল থেকে কাটার পরে মানে একটা আইটেম থেকে অনেক রকম, তো একটা প্রোডাক্ট থেকে তো হিউজ পরিমাণে আইটেম বের হয়, তার একটা ছাট, কিন্তু এটা একদম ফ্রেশ, কোনো ধুলা বালি বা আদার্স কোনো কিছু নেই, একদম ফ্রেশ একটা জিনিস। এটাও আমরা ব্যবহার করে গ্যাসিং এ দিচ্ছি, কিন্তু গ্যাসিং করে পাউডার করে দিচ্ছি এটা। আচ্ছা, এই পাশে যেটা আছে সোলা, সোলাতে তো আকাশচুম্বী হয়ে গেছে, 60-62 টাকা কেজি হয়ে গেছে। প্রথম যখন শুরু করে তখন কিনলাম 38 টাকা, এখন কিনলাম 58 টাকা কেজি, দামটা একদম ডাবল হয়ে গেছে, একদম ডাবল হয়ে গেছে। তারপরে এটা আপনারা রাখছেন উপকরণে দিচ্ছি, এটা হয়তো আগে আমরা 5টা দিছি, এটা লিগ্যালি 5টা পরিমাণ মতো দিছি, এখন হয়তো আমরা একটা কমায় দিচ্ছি, পরিমাণে একটু করে দিচ্ছি, কমায় দিয়ে আমরা এখন রেশিওটা মিল করা লাগতেছে, কোনো উপায় নেই, কিন্তু দিচ্ছি আমরা, কোনো কিছুতে ঘাটতি রাখতেছি না। এটা আপনার হচ্ছে মাসকালের ভুসি। মাসকালের ভুসি 2 প্রকার হয়, এটা অনেকেই জানে, অনেকেই জানে না। একটা হচ্ছে কাঁচা মাসকালাই, কাঁচা ডাউলকে ভাঙিয়ে যেটা ওই যে আপনার বড়ি টরি করে, এইটা কিন্তু শীত সিজনে প্রচুর ইউজ হয় এই বড়িটা, বিশেষ করে আমাদের এই নর্থ বেঙ্গলের মানুষ প্রচুর খায়। এখানে আপনার হাজার হাজার টন এই মাসকালাই কিন্তু বড়ি হয়ে যাচ্ছে, বড়ি হয়ে তার থেকে এই ডাউলটা বের হচ্ছে। এখানে যেটা হচ্ছে ডাউলের মানে যে পাউডারটা বেশি, আর ভুসিটা সেটাই ব্যবহার করছেন। আর এটা হচ্ছে মুগের যে ডাউল খাওয়া হয়, মুগের ভুসি, এটা মুগের ভুসি তো ফ্রেশ, এটা অনেক পুষ্টি গুণগত মানের দিক থেকে ষাঁড় গরু, গাভী গরু সবার জন্যই ভালো, গুলো আছে সবগুলোতেই পুষ্টি ভরপুর, কিন্তু খামারিরা আসলে এক জায়গায় এগুলো মিলাতে পারে না, একসঙ্গে চাইলেও মেলানো সম্ভব হবে না। এই পাশে যেটা আছে আবার এটা হচ্ছে মসুরের ভুসি। মসুরের ভুসি 2 প্রকার হয়, কিন্তু আপনারা যেখান থেকে কালেক্ট করেন মসুরের ভুসি এলচিটা নেবেন, এলচি ভুসিটা ফ্রেশ থাকে। আর যে আমাদের লোকাল যেটা আমাদের দেশীয় যেটা মসুর, এইটাতে কিন্তু অনেক অভিজ্ঞতা কিন্তু অর্জন হয়ে যায়, দেশীয়টাতে প্রচুর ধুলাবালি থাকে, দেখা যাচ্ছে অর্ধেক বের হয়ে যাচ্ছে, আর মানে ওই অতটা গুণগত মান না, দেখা যাচ্ছে মসুর যখন আসে মাটি টাটি বিভিন্ন রকম ইয়েতে থাকে, ধুলাবালি থাকে, কিন্তু এটা এলচিটা একদম ফ্রেশ এলচি থাকে। এই পাশে যেটা আছে এটা মূলত, এটা তো অনেক বাংলাদেশের অনেক জায়গায় এটা পরিচিত না, নারিকেলের খোল যে গরুকে খাওয়ানো হয়, অনেকে জানেই না, এটা জানেই না, অনেকে জানেই না, বাংলাদেশে অনেক পান্তে না। গাভী গরুর জন্য এটা দুধের ফ্যাট ভালো, যেমন আজকে 13 টন মাল নামছে, আজকের চালানে আমি একদম হাফ গাড়ি দিয়ে দিছি এখানে এই নারিকেলের খোল। ধরেন আপনার 1100 বস্তার চাট পড়ছে আমাদের, 1100 বস্তার মধ্যে ধরেন 13 টন মাল, 13 টনের হাফ টন ধরেন আমি দিয়ে দিছি, 13 টনের মালের ধরেন 6 টন 6.5 টন মাল আজকে দিয়ে দিছি, এক গাড়ি মাল 2 টন 2 বারে আমরা ইউজ করি। এটা ষাঁড় গরুর জন্য অত্যন্ত পুষ্টিকর এবং ফ্যাট হয়, গরু অনেক হেলদি হয়, আর গরু এর মধ্যে একটা গ্রান আছে, এটা গরু খায় ভালো। আর বিশেষ করে যে গরুগুলোর দুধের ফ্যাট হালকা, ফিজিয়ান যে গরুগুলো দুধের কিন্তু ফ্যাট অনেক হালকা, অনেক সময় ফ্যাটের উপরেও দাম নির্ধারণ হয়, এইটা খাওয়ালে দুধের ফ্যাট হতে বাধ্য, অটোমেটিক বাড়বে, ফ্যাট হবে। এই পাশে যেটা আছে, আর এইটা যে মাসকলের যে ভাজাটা আছে, এটা কালচে দেখেন, এটা ভাজা মাসকলে মূলত ডাউল মলের জন্য খায়, এটা হচ্ছে ভাজা মাসকলে দেওয়া হচ্ছে, এটাও ব্যবহার করতেছেন, এটাও ব্যবহার করা হচ্ছে। এই পাশে যেটা আছে এটা নিয়ে আসছে হচ্ছে, এটা আমরা যে মিক্সারগুলো যে প্রোডাক্টগুলো একসাথে ভাঙাচ্ছি, ভাঙানোর পর এই মালটা তৈরি হচ্ছে, এইরকম মালটা হচ্ছে আসলে তৈরি হচ্ছে এটা। আচ্ছা, মানে সব রকম আইটেম দিয়ে মিক্সার করার পর মালটা এরকম হচ্ছে, এই কারণে এটা একটা স্যাম্পল দেখানো হচ্ছে, স্যাম্পল স্বরূপ এটা দেখানো হচ্ছে আর কি, যে এরকম মাল আপনারা পাবেন। এই পাশে যেটা আছে এটা হচ্ছে কুড়া, ধানের কুড়া। আচ্ছা, একদম মিহি মনে হচ্ছে এটা, ধানের কুড়ার মধ্যে কোয়ালিটির শেষ নেই। 400 টাকা বস্তাও গুঁড়া পাবেন, আবার একগুলো আবার 900 টাকা বস্তা, 900 টাকা আছে। তাহলে এখন গুণগত মান জাস্টিফাই করে কিনতে হবে, তো এটা প্রিমিয়ার কোয়ালিটির গুঁড়া। এটা ধানের থেকে ধান যখন ক্যাশিং হচ্ছে, হাস্কিং মিলে যে ক্যাশিং হচ্ছে, ক্র্যাশিং হওয়ার পরে যে সময় ওই সামনে যেটা পড়তেছে, এটা কিন্তু একদম চিকনটা পড়তেছে,
আর একটা তুষটা দূরে চলে যাচ্ছে চিকন গুঁড়ো এটা। আর তুষটাকে আবার এক শ্রেণী নিয়ে যা মডিফাই করে আবার এরকম হচ্ছে। হ্যামার মেশিন আছে মডিফাই করে সেখানে কিন্তু রিফাইনারি, সেটাও কিন্তু মার্কেটে ওটার দাম কম, হ্যাঁ। কোয়ালিটি অনেক আছে। এই পাশে যেটা আছে এটা আছে হচ্ছে ডাবলির ডাউল, ডাবলির ডাউল, ক্যাটাগরি এ না ক্যাটাগরি বি এগুলো, আচ্ছা। কারণ এ দিয়ে গরু খাদ্য তৈরি করা হ্যাঁ। এখন আর সম্ভব না। সম্ভব না, যে খাদ্যের দাম। এটা বি, যেটা লিগ্যাল সেটা আমি সবাইকে উপস্থাপন করে বলে দেবো। এই পাশে যেটা আছে এটা এটা আমরা ক্যাশিং করে দিচ্ছি, এটা ক্র্যাশিং কিন্তু করে অনেক ভালো। দিচ্ছেন। আচ্ছা। ডাবলি বা চটপটি যেগুলো খায় দেয়। পরবর্তী আইটেম আর এটা সোলার ভুসি, ছোলার ভুসি। সোলার ভুসি এই দেখেন আমি একটা এক্সাম্পল দিই, দেশি আর হচ্ছে এলসি হ্যাঁ। বিদেশি, দুইটার মধ্যে তফাৎ কত? এটা হচ্ছে- এলসি, এটা না, এটা হচ্ছে আমাদের দেশীয়র মধ্যে হুম। কিছু ডাটা দেখা যাচ্ছে, খেয়াল করছেন? সব রকমের ইয়ে আছে এটা কিন্তু ডাটা। সোলার ভুসি কিন্তু এটা। হ্যাঁ। সোলার ডাউল মানে সোলার যে ইয়েটি আছে এটা দেখা যাচ্ছে, আর এলসির মধ্যে এটা থাকে না, থাকবে কিন্তু না। এলসি তো নাই, কোত্থেকে পাবো? সেটা কিন্তু এলসি বিদায় বন্ধ দেয়া হয়ে লাগতেছে। আছে। এখন যেটুকুনো পায় তবু এর দাম কিন্তু এখন অনেক দাম, প্রচুর দাম এগুলোর আচ্ছা। দাম। এই পাশে যেটা আছে আর এইটা হচ্ছে আপনার বেসন বলে। বেসন। আপনার এটা কিছু কিছু যে অঞ্চলে শিল্প এলাকা আছে, হুম। ডাউলের যে মিলগুলো আছে অসংখ্য মিল, সেখানে ওই পাওয়া যায়। এলাকাতে গিয়ে এই যে বিভিন্ন রকমের যে ডাউলের যে কোনগুলো বের হয়, হ্যাঁ, হ্যাঁ। ফ্রেশ কোনগুলো কিছু আগে দেখালাম, হ্যাঁ। এই কোনগুলোকে মিলিয়ে আবার ক্যাশিং করে। ক্যাশিং করে এরা মূলত বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলে, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড এগুলো ব্যবহার করে। এগুলো আচ্ছা, তো এটা আপনি গোখাদ্যের হিসেবে গোখাদ্য হিসেবে নিয়ে আসছে, এটা আচ্ছা। রেটটা কম পাইছে নিয়ে। যে উপকরণটা নিয়ে আসছেন এই উপকরণটা কি ধান? হ্যাঁ, এটা হচ্ছে ধান। আচ্ছা, ধানের ওই পিছনে খোলাই আছে, খোলাই দেখলাম। ওখানে এগুলো হ্যাঁ। সিজনালি স্টক করা হচ্ছে ওগুলো। আচ্ছা। কারণ সামনে যা তো আর পাওয়া যাবে না। হ্যাঁ। এগুলো হচ্ছে মোটা ধান, এগুলো সব বিভিন্ন জায়গার যে স্বর্ণা বা আপনার বিয়ার যে মোটা যে ধানগুলো আছে সেইগুলো এটাই ব্যবহার ধান ইউজ করতেছেন। করা হয়, একদম শুকায় ক্র্যাশিং করে দেওয়া হয়। পাশে 24 নম্বর আইটেম যেটা 24 আছে নম্বরে আসতেছে আপনার ভুট্টা। ভুট্টা তো এখন হচ্ছে, ভুট্টা তো সে আগের মতোই হ্যাঁ। হয়ে গেছে। দামটা অনেক বেশি। ভুট্টা এখন প্রিমিয়ার কোয়ালিটি, এগুলো আপনার দেখা যাচ্ছে আমরা কালেক্ট করি সব চুয়াডাঙ্গার কিছু অঞ্চল থেকে, হ্যাঁ। জীবননগর প্লাস এই কিছু আপনার ভোমরা পোর্ট থেকে। ভোমরা পোর্টের ভুট্টাগুলো মোটামুটি ভালো আসে, প্রিমিয়ার কোয়ালিটিতে ফিট কোয়ালিটি যেটা সেটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, এটা পরিমাণে অনেক দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এগুলোতে গুণগত 24 অবশ্যই- নম্বর হ্যাঁ। উপকরণ। 25 নম্বরে আছে আর ধুমসা, ধুনচা। ধুমসা বলে, কেউ ধৈঞ্চে বলে, এক এক জায়গায় এক এক রকমের নাম, এলাকা ভেদে এক কিন্তু এক অনেকে রকম আবার নাম চেনেও হয়। না। হ্যাঁ। এবার কেউ পাটখড়ির বীজে বলে। হ্যাঁ। এটা মূলত আপনার দেখা যাচ্ছে, আমি লোকেশন দিয়ে দিই, যদি কেউ যারা ষাঁড় গরুকে স্পেশালি তৈরি করতে চায় এই ধুমসা তারা সিদ্ধ করে খাওয়াতে পারবে। আচ্ছা, খুবই তৈরি হবে উপকারী। এটা, হ্যাঁ খুবই উপকারী। সিদ্ধ করে খাওয়ালে এটা খাওয়াতে পারবে। এইটা মূলত এর মূল কারখানা হচ্ছে আপনার কুড়িগ্রাম, ওই রংপুরের এই সাইডে পাওয়া যাবে। প্রচুর পরে আমরা ওই দিক থেকে গাড়ি ধরে নিয়ে আসি। যখন আচ্ছা। নিয়ে আসি আমরা 1420 টন, 28 টন, 25 টন করে যে গাড়িগুলো একসঙ্গে আছে নিয়ে আসেন। একগুলো নিয়ে আসি, এইটা আমরা ইউজ করি। এটা ষাঁড় গরুতে অনেক এর গুণগত মান। আচ্ছা, পরবর্তী আইটেম যেটা আছে পরবর্তী আইটেম হর, হর, জব জব জব। জব বা গমের মতো, গমের এর একটা উপাদান। হ্যাঁ। জবটা কিন্তু ষাঁড় গরুর জন্য বা গরুর জন্য খুবই অনেক উপকারী। প্রোটিন। কিন্তু এখন দাম তো হয়ে গেছে অনেক, আর অনেক সময় দেখা চাইলেও আমরা মিলাতে পারি মেলানো সম্ভব হয় না। নাই। এটা এখন নাই, মার্কেটেই নাই, আপনি দিবেন কোত্থেকে? সেটাই। আপনি এক আছে দাম বাড়ছে কিন্তু মার্কেটে আছে, মার্কেটেই নাই এগুলো। এখন এরপরেও যতদূর সম্ভব কিছু মাল কেনা আছে সেইভাবে সেগুলো পরিমাণ মতো সেগুলো দিয়ে দিচ্ছেন। যাচ্ছি। এই জন্য দেখা যাচ্ছে কোনো কোনো সময় কোনো কোনো আইটেম আমরা ধরে রাখতে পারছি, যেমন হর, যেমন আরেকটা আছে হর আইটেম। হ্যাঁ। হর আইটেমটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করছি, এখন হর পাচ্ছি পাওয়া এখন যাচ্ছে দেবো না। কোথায়? আবার এক সময় দেখা যাচ্ছে 20টা পাচ্ছি, 20টা নিয়ে এসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। তো সার্বিক দিক মিলে এরকম 25 থেকে 30টা আইটেম তৈরি করা হচ্ছে। যে খাদ্য আছে এই খাদ্যগুলো তৈরি করা হচ্ছে। আচ্ছা। এখন কেউ চাইলে এগুলো কথা বলে জি। নিতে পারে। হ্যাঁ, যে যেভাবেই নেক, তবে অন টেস্ট নিয়ে 2-4 বস্তা কুরিয়ারে নিয়ে দেখবে, এমন তো আর কোনো কিছু না যে মহাভারত অশুদ্ধ হয়ে গেলো বা। সেটাই, তবে এটা যে খাদ্যর যে সিরিয়াল দিতে পারতেছেন এটি হচ্ছে শেষ কথা। সেটাই। এবং খাদ্যের গুণগত মান থেকে সব ঠিক আছে। আপনার এদিকে জাপলং পর্যন্ত যত যত সব বড় বড় খামারিগুলো আছে, সবাই এক এখানে একটা খামারে যখন 300-350 করে মাল নিচ্ছে 1 মাস বা 15 দিন, তাহলে বুঝতে হবে কত বড় খামারি। আর এই খামারি যারা আছে তারা কিন্তু একবারে কাঁচা খামারিও না, না। কোন খাদ্যের কোন গুণগত মান। এই খাদ্য আমি চ্যালেঞ্জ করে পাই দিয়ে টু দিলাম, পাই হিসাব হ্যাঁ, করে আমি তারা চ্যালেঞ্জ করে দিয়ে দিলাম, আপনার ওখানে যদি প্রাণী সম্পদ অধিদপ্তর থাকে সেখানে গিয়ে এই খাদ্য আপনার ল্যাবে টেস্ট করেন। ল্যাবে টেস্ট করার পরে আপনি খাবার নেন, সেটাই। আমি আপনাকে বলে দিলাম। আর আমার যে ডিলার পয়েন্টগুলো আছে, ডিলার পয়েন্ট থেকে আপনি মাল নিতে পারবেন সব তো জায়গায়। এই উপকরণ দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ভিতরে কি করা হচ্ছে চলেন একটু ভিতরে দেখে আসি। মেইন কাজটা হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন স্তরে বিভিন্ন উপকরণ এখানে ঢালাও ভাবে বিছাই দেওয়া আছে। এখান থেকে মূলত মেইন যে মিক্সিং এর কাজটা সেটা হচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের রেশিও যেটা থাকে, হয়তো হ্যাঁ। প্রথমে 100 বস্তা নারিকেলের খোল দেওয়া হলো, হ্যাঁ। 100 বস্তা আমাদের যে বিভিন্ন আইটেমের ডাউল আইটেম ভাঙানোটা দেওয়া হলো, আচ্ছা, 100 বস্তা মিক্সার দেওয়া হলো, হ্যাঁ। আবার 100 বস্তা মসুর দেওয়া হলো, যতগুলো উপকরণ 100 আছে বস্তা মাসকালে দেওয়া হলো। এবার পার্ট বাই পার্ট এই মালটা উঠতেছে, ওটার পরে একদম পুরো আকাশচুম্বী হাই হয়ে যাবে। আচ্ছা, এইটাকে আবার এই পাশ থেকে কেটে বেলচা দিয়ে হ্যাঁ। অন্য পাশে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে আবার মানে ডিপলে হবে, Mixing হবে। মিক্সিং হওয়ার পরে আবার খামাল হয়ে যাবে, আবার একটা করে বেলচা দিয়ে বাড়ি দিয়ে তখন প্যাকেটিং হচ্ছে। আচ্ছা। একদম মাল 100 মিক্সিং হয়ে যাচ্ছে।
রেশিওতে কোনো কম বেশ হচ্ছে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে, একদম গুণগত মান স্বয়ং সম্পূর্ণ। গুণগত মান স্বয়ংসম্পন্ন এবং খাদ্যের মান কোনো বিজনেসে মানুষ লাভ করে 100-150 টাকা, হয়তো এখন আমি লাভ করতেছি 30 টাকা, 30 টাকা 20 টাকা 10 টাকা হচ্ছে। অনেক সময় দেখা যায় মার্কেট বুঝে বিভিন্ন জায়গা থেকে মাল আসে, কিছু মাল ঘাটতি হয়, আর এই মালগুলো যখন ডালা পাড়া উপর নিচ করা হয় তখন এই মাল প্যাকেট করলে কিছু ঘাটতি আসে। আচ্ছা, আর এখানে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে, ব্যবসায় লাভ সব সময় হয় না, কিছু কিছু সময় মার্কেটটাকে ধরে রাখতে হবে। এখানে যেমন 35 থেকে 40 জন লোক কাজ করতেছে, আমার হিসাব এটা যে 40 জন লোকের তো এখানে কর্মসংস্থান, কর্মের ব্যবস্থা আছে, 40টা ফ্যামিলি তো বাঁচতেছে, হয়তো আমার এখন লাভ নাই কম হচ্ছে, একটা সময় গিয়ে আবার হবে, মার্কেটটা থাকলে লাভ হবে। আচ্ছা, এটাই হচ্ছে হিসাব। তো আপনার যে নাম্বারগুলো দেওয়া আছে প্লাস আপনার ডিলারদের যে নাম্বারগুলো দেওয়া আছে, যদি কেউ ডিলার থেকে সংগ্রহ করতে চায়, যে সরাসরি ডিলারের সাথে যোগাযোগ করে নিতে পারবে। আর যারা একদম আপনার থেকে আবার ডিলারও নিতে চায়, তারাও চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো আপনার রেটটা আরো একবার বলবেন। 1300 টাকা 37 কেজি, 1300 টাকায় 37 কেজির একটা বস্তা পাবে। আর কেউ যদি চায় 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি বা টন হিসাব করে নিতে চায়, 13 টনের উপরে ধরেন যাওয়া যায় না। চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা যে রুটগুলো যাচ্ছে আমরা মূলত 13 টন করে দিচ্ছি বড় গাড়িগুলোতে। যমুনা সেতুর যে টোল ক্যাপাসিটি আছে ওখানে 13 টনের উপর দিয়ে দেওয়া যায় না। আর 100 বস্তা 100-150 বস্তা 180 বস্তার গাড়ি আছে, 200 বস্তার গাড়ি আছে, অনলি 80 বস্তার গাড়ি আছে, যে যেভাবে নেয় সে সেইভাবেই নিতে পারবে আর কি। সেক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করে দিলে আপনি সব ব্যাংকে দিয়ে দিলে হয়ে যায়। এমনি তো পরিচিত হয়ে গেছে সবাই, এখন টাকা পয়সা যদি ওইরকম নয়সা হয়তো তো আগেই তো মানুষ এগুলো বুঝতে পারে। সেটাই, এগুলো তো আর নাই, যে লোকজন সব কাজ করতেছে। আবার ধান এখানে শুকানো হচ্ছে কন্টিনিউ, এই ধানটাই আবার ব্যবহার করা হচ্ছে পরবর্তীতে। এখন যে আপনার এই স্বর্ণা মৌসুমে যে ধানগুলো আসে, এই ধানগুলো তো আপনার নরম থাকে, ধানগুলো নরম থাকে, শুকায় নিলে একটু ভালো হয়, মিলে ক্যাশিং এ দিলে তুষ ছোবরা বের হয়, যার কারণে এটাকে আবার শুকানো হচ্ছে এখানে। শুকানে আমার সামনে যে প্রয়োজনীয় স্টক, এখন ধানের মূল্যটা কম আছে, এটা আবার একদম স্টক ইরিগেশন না আসা পর্যন্ত এই মাল দিয়ে চলবে, স্টক থাকবে এটা। আচ্ছা, মানে এখন হিউজ পরিমাণে মাল স্টক না করলে বিজনেস করা কঠিন, সম্ভব হবে না। তো ঠিক আছে, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।